ইব্রাহিম আলাইহিসসালামকে তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার অপরাধ একটাই, তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন, আল্লাহর দাওয়াত দিচ্ছেন। সেই অপরাধে নমরুদ বাহিনী তাকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আগুনকে ডাক দিয়ে কি বললেন? আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি আগুনকে ডাক দিয়ে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নমরুদ বাহিনী মনে করলো ইব্রাহিমের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলাম, ইব্রাহিম শেষ হয়ে যাবে, দিনের দাওয়াত শেষ হয়ে যাবে, তাওহীদপন্থীরা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের অগ্নিকুণ্ডকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নাতি শীতংশ হিসেবে কবুল করে নিলে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, তিনি সাহায্য চান কার কাছে? আমরাও কারো কাছে সাহায্য চাই না, আমরা সাহায্য চাই কার কাছে? এত আসতে বললেন, বলেন কার কাছে সাহায্য চাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নমরুদ বাহিনীর অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন।